হার্শিল। এখানেই হরি অর্থাৎ নারায়ণ শিলারূপে বিরাজমান, তাই এই জায়গার নাম হার্শিল। উত্তরকাশী ডিস্ট্রিক্টের ছোট্ট একটি জনপদ হলো এই হার্শিল, যেখানে প্রকৃতি যেন তার সমস্ত কিছু উজাড় করে একাকার করে দিয়েছে। এখানকার সৌন্দর্য দেখলে তুমি মুগ্ধ হতে বাধ্য। আর এই জায়গার সৌন্দর্যের পাশাপাশি কিন্তু অনেক পৌরাণিক ব্যাখ্যাও আছে। এই হার্শিলের মধ্য দিয়ে কিন্তু হতে প্রবাহিত হয়ে মিলিত হয়েছে ভাগীরথী নদী এবং জলন্ধরী নদী। আর এর পাশেই রয়েছে প্রাচীন লক্ষ্মীনারায়ণ মন্দির। এখানকার আপেল বাগান কিন্তু বিশ্ববিখ্যাত। আর এখন এখানকার আপেল কিন্তু কাশ্মীর এবং হিমাচলের আপেলকেও হার মানায়। সর্বোপরি এখানকার বসবাসকারী মানুষজনদের ব্যবহার এবং আপ্যায়ন তোমাকে এতটাই মুগ্ধ করবে যে তোমার সবসময় মনে হবে তুমি তোমার বাড়ির কাছাকাছিই আছো। আর এই জায়গায় এসেই কিন্তু তুমি হিন্দু এবং বৌদ্ধ ধর্মের সংমিশ্রণ তোমার চোখে পড়বে। সর্বোপরি সব দিক থেকে যদি বিবেচনা করা হয়, হার্শিল কিন্তু হতে পারে তোমার জন্য একটা পারফেক্ট ডেস্টিনেশন। আমি এখন যেখানটায় দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হার্শিলের মেন গেট। এখান দিয়ে সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হার্শিলের ভিতরে চলে যাচ্ছে। তো আমরা এখন এই রাস্তা দিয়ে হার্শিলের দিকে যাব। এখান দিয়ে GMBN এরও কটেজ গুলো দেখা যায়, এদিক দিয়েই রুট। হার্শিলে এই পুরোটাই কিন্তু পাই না দেবদারে জঙ্গলে ভর্তি। পুরোটাই মানে এত সুন্দর সিনিক বিউটি, তুমি এর প্রেমে না পড়ে থাকতেই পারবে না। যেদিকেই তাকাই সেদিকে কাকে ছেড়ে কাকে বাদ দেব, এমন কোনো জায়গা নেই যে সেটাকে বাদ দেওয়ার মতো। ভীষণই সুন্দর, তোমরা অবশ্যই এসো। আমি তো অবশ্যই রেকমেন্ডেড করবো তোমাদেরকে এখানে আসার জন্য, কারণ তোমাদের সত্যিই ভালো লাগবে জায়গাটা আসলে। চলো আমরা আবার গ্রামের দিকে ঢুকছি। তো আমরা আবার এখন হার্শিলে ঢুকবো। তো হার্শিল ঢোকার মুখেই একটা নতুন ব্রিজ আর একটা পুরোনো ব্রিজ দেখতে পাওয়া যায়। চলো তোমাদের হার্শিলের ভিউটা দেখাই। আর এন্ট্রি গেটটা একটা আছে মেন রাস্তা, এখান থেকে তুমি নামতে পারো। আর এই যে পিছনের রাস্তাটা, এই রাস্তা ধরে নেমে এসে সোজা এবার এখান থেকে হার্শিল ঢুকছে। হার্শিলে এন্ট্রি করছি। তোমরা এই হার্শিলের এন্ট্রির যে জায়গাটা তোমরা দেখলেই বুঝতে পারবে। একটা পুরনো ব্রিজ আছে আর একটা নতুন ব্রিজ করা হয়েছে, লোহার ব্রিজ। এই যে আমার পেছনে লোহার ব্রিজটা, আমি তোমাদের ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবো সেই লোহার ব্রিজটা। আর এই যে পুরনো ব্রিজটা, এই হচ্ছে পুরনো ব্রিজ। নিচে ফোর্সে বইছে ভাগীরথী গঙ্গা। আর এই দিকে হচ্ছে সেই পুরনো ব্রিজ যেটা, আর এই হলুদ রঙের এই ব্রিজটা হচ্ছে নতুন ব্রিজ, যেটা তোমার এন্ট্রি। আগে গাড়ি এটা দিয়ে যেত, এখন গাড়ি এটা দিয়ে এক্সিট হয়, ওইটা দিয়ে গাড়ি এন্ট্রি হয়। তো আমরা হার্শিলে এন্ট্রি করছি। হার্শিলের এই যে এন্ট্রি পয়েন্টটাই হচ্ছে হার্শিল মার্কেট। এখানেই তুমি ঢুকতে পথেই তুমি হার্শিলের সব হোটেলগুলো পেয়ে যাবে। এপাশে ওপাশে দুপাশেই তুমি হোটেল পাবে। তারপরে তুমি এখানেই লাঞ্চ করার, ব্রেকফাস্ট করার বা ডিনার করার সমস্ত ফেসিলিটিসও এখানেই পাবে। এখানে একটুখানি যেহেতু মার্কেট এরিয়া, এখানে তোমার রুম রেন্টটা একটু বেশি হবে। তো তোমরা যদি চাও তোমরা ভেতরে গিয়েও থাকতে পারো। আমরা এসে ভেতরেই থেকেছি। তো এখান থেকে এই রাস্তা ধরে আরেকটু হেঁটে এগিয়ে যেতে হবে, দিয়ে সামনে একটা রোড ভাগ হবে, সেখান থেকে তোমরা বাঁদিকে নিলেই বাগড়ি ভিলেজ। এখান থেকে এই 1 কিলোমিটারের মধ্যেই সব কিছু। তো তোমরা ওখানেও থাকতে পারো। ওখানে হোটেল অনুযায়ী রেট, তো চিপও আছে আবার হাইফাইও আছে। এই হচ্ছে হার্শিল, ঢুকে গেলাম। এই হচ্ছে হার্শিলের মার্কেট। এইগুলো হচ্ছে সব হোটেল দুদিকেই। আর গাড়ি তোমাকে ওই ব্রিজেই ঢুকিয়ে ওখান থেকে নামিয়ে দেবে। এখানে রেস্টুরেন্ট, খাওয়া দাওয়ার ব্যবস্থা সবই আছে। এটাই হচ্ছে গিয়ে মেন হার্শিল মার্কেট। ক্যাফেটেরিয়া, জিনিসপত্র
যাবতীয় তোমার যা যা প্রয়োজন তুমি এখান থেকে নিতে পারবে। আর এরপরে একটু উঠে গেলেই তোমার বাঁদিকে লক্ষ্মীনারায়ণ মন্দিরটাও পড়ে যাবে, আর বাগড়ি ভিলেজ যাওয়ার রাস্তাটাও পড়ে যাবে। সুন্দর একটা জায়গা, একটা দারুণ ভিউ। হার্শিলে দেয়াল চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে এখানকার নীলগাই, বিখ্যাত আপেল এবং এখানকার সংস্কৃতি। এখানে তুলে ধরা হয়েছে রাম তেরি গঙ্গা মাইলি যে শুটিংটা হয়েছিল তাদের কলাকুশলীদের ছবি। আর সারা দিন নদীর একটা সরসর শব্দ শোনা যায়, এ এক আলাদাই অনুভূতি, তোমরা ফিল করতে পারবে। যেখানটায় ঢুকতে যাচ্ছি সেটা হচ্ছে উইলসন হাউসের ভিতরে। এখন আমি ঢুকছি। দেখো ফুল দিয়ে ঘেরা সুন্দর এই হাউসটা। এই উইলসন সাহেব কিন্তু এখানকার স্থানীয় একজন মহিলাকে বিয়ে করে এখানেই বসবাস স্থাপন করে, কারণ তার এখানে ঘুরতে এসে আমাদের মতো তার এই জায়গাটা এত সুন্দর পছন্দ হয়েছিল যে তিনি কিন্তু এখানেই বসবাস করার সিদ্ধান্ত নেয়। এবং এই জায়গাতে তিনি প্রথম আপেল চাষে উদ্যোগ করে এবং তারই এই প্রকল্পে সবাই অনুপ্রাণিত হয়ে আপেল চাষ শুরু করে। এবং এই আপেল কিন্তু এখন এখানে হার্শিলে এত চাষ হয় যে জায়গায় যাবে এত আপেল গাছ হয়ে যায়, কিন্তু এখন হিমাচল, কাশ্মীর এইসব জায়গার আপেলকে ও কিন্তু টেক্কা দিয়ে ফেলছে। আর খুব সুন্দর এই জায়গাটা। আর উইলসন সাহেবের যে বাড়িটা দেখছো এটা কিন্তু আগে কাঠের তৈরি ছিল, কিন্তু কোনো কারণে এই বাড়িটাতে কোনো সম্ভবত কারণে আগুন ধরে যাওয়াতে সেই বাড়িটা নষ্ট হয়ে যায়। তারই স্মৃতি রক্ষার্থে এখানকার স্থানীয় বাসিন্দারা এবং আর্মিদের কন্ট্রোলে তারপর এসে যাওয়াতে আর্মিদের উদ্যোগে এই নতুন বাড়িটা তারই অনুপ্রেরণায় বানানো হয় তার স্মৃতি রক্ষার্থের জন্য। এখন এটা পুরোপুরি আর্মি কন্ট্রোলে আছে বাড়িটা, কেউ থাকে না, কিন্তু জায়গাটা দেখো খুব সুন্দর। এবং ঠিক এনার বাড়ির অপোজিটেই আছে তোমার একটুখানি এগোলেই লক্ষ্মীনারায়ণ মন্দির। তুমি হয়তো দেখতে পাচ্ছ বোর্ড, আমরা এখন ওখানেই যাব, চলো তোমাদের সাথে। বলবো তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে লক্ষ্মীনারায়ণ মন্দির। এটার একটা বিশেষ মান্যতা আছে এখানে। তো চলো এই গল্পটা তোমাদের যেতে যেতে শোনাই। এই লক্ষ্মীনারায়ণ মন্দির তৈরি হওয়ার আগে এখানে যে ভাগীরথী এবং জলন্ধরী দুটো নদী প্রবাহিত হয়। জলন্ধরী নদী হচ্ছে নাম হয় কিন্তু এই জায়গাতেই জলন্ধর যে অসুর ছিল তাকে বধ করা হয়েছিল, সেই কারণে এই জলন্ধরী নদী আর ভাগীরথী নদী যখন প্রবাহিত হয় এদের মধ্যে নিজেদের মধ্যে একটা বচসা হয় যে কে প্রবল স্রোত বেগে প্রবাহিত হয়। তাদের এত রোষ একসময় বেড়ে যায় যে সেই জন্য দেবদেবতারা যখন থামাতে না পেরে স্বয়ং বিষ্ণুর কাছে যায় এবং বিষ্ণু তার এই সমাধান খোঁজার জন্য তিনি এসে দেখছে এইভাবে থামবে না, তখন তিনি শিলা রূপে এই জায়গায় নিজেকে এখানে স্থাপন করে এবং সমস্ত জল শুষে নেয়। তখন এই দুই নদী বুঝতে পারে যে তাদের ভুল। তখন থেকেই এই জায়গায় কিন্তু যেহেতু বিষ্ণু শিলারূপে এখানে নিজেকে স্থাপন করেন এবং তার জন্য তার নাম হচ্ছে হরি আর শিলা, কারণ হরি এখানে শিলারূপে স্থাপিত হয়, তো এই জায়গার নামও কিন্তু সেই অনুযায়ী হার্শিলি হয়। তো এই লক্ষ্মীনারায়ণ মন্দিরের দুপাশ দিয়ে, এক পাশ দিয়ে জলন্ধরী আর এক পাশ দিয়ে ভাগীরথী যাচ্ছে, তোমরা দেখতে পাবে। চলো আমরা জায়গাটা কভার করব। এখন আমরা মন্দিরের সামনেই যাব, চলো রাস্তাটা দেখো। আর মন্দিরের চারপাশটা পুরো আপেল গাছ দিয়ে সুন্দর করে এখানকার লোকজন সাজিয়েওছে। আর মার্ক করে দেওয়া রয়েছে এখানে কিভাবে যেতে হবে, দেখো অ্যারো সাইন দেওয়া রয়েছে। চলো আমরা ওই অনুযায়ী এগোচ্ছি। এখান পুরোটাই ভ্যালির ভিতরেই। এর আশেপাশে এখন সুন্দর কটেজ হয়ে গেছে, হোমস্টে হয়ে গেছে আর মনোরম পরিবেশ পুরোপুরি।
এই মন্দিরে এটা হচ্ছে ঢোকার প্রবেশ গেট মেন। এই ঢোকার আগে কিন্তু জুতো খুলে ঢুকতে হবে। চলো আমরা মন্দিরের দিকে এগোচ্ছি। মেন মন্দির এইটা, যেটা সাদা রঙের দেখতে পাচ্ছো। বৃষ্টি পড়া স্টার্ট হয়েছে এখানে। ভাগীরথী ও জলন্ধরী এখানেই মিলিত হয়েছে এবং ভগবান শ্রী বিষ্ণু এখানে শিলারূপে বিরাজমান। তোমরা দেখতে পারবে আসলে। তোমরা অবশ্যই এই জায়গাটি ভিজিট করতে ছেড়ো না। সো আমি এখন দাঁড়িয়ে আছি বাগুড়ি ভিলেজের এন্ট্রি গেটে। আমরা থাকছিও বাগুড়ি ভিলেজের মধ্যেই। তো চলো তোমাদের ভিলেজটা একটু ঘুরে দেখাবো আর এখানকার কাহিনিটাও তোমাদের আস্তে আস্তে বলবো। তো গ্রামে ঢোকার রাস্তা, আর ঢোকার রাস্তাতেই রয়েছে একটা ক্যাফেটেরিয়া আছে, সামনে স্কুল। সো এখানে বলা দরকার যেটা, এখানে হচ্ছে গিয়ে দুটো কালচারের দুটো মানুষ যারা বসবাস করে তারা দুটো কালচারকে অ্যাডাপ্ট করেছে। কারণ এখানে যেসব মানুষরা এখানে থাকে বসবাস করে তারা আগে ছিল তিব্বতে যে নেলং ভ্যালি আছে, গার্তাঙ্গালির থেকে যে যাওয়া যায় নেলং ভ্যালি, সেইখানে আগে মানুষজন থাকতো। তো 1962 ইন্ডিয়া চায়না ওয়ারের পরে আস্তে আস্তে ইন্ডিয়ান গভর্নমেন্ট ওখান থেকে, যেটা ইন্ডিয়ান বর্ডারের মধ্যে ছিল, তাদের আস্তে আস্তে আমাদের ইন্ডিয়ার মধ্যে শিফট করায় এবং তারা এসে এই গ্রামে বসবাস করতে শুরু করে। সেই কারণে তাদের তো তারা বুদ্ধিস্ট অবলম্বনী এবং তারা এখানে বসবাস করতে করতে হিন্দু কালচারটাও ধরে নিয়েছে। তাই দেখবে একদিকে এখানে যেটা দেখার সেটা হচ্ছে একদিকে মন্দির, এখানে মন্দির আছে লাল দেবতা মন্দির, আর ঠিক তার উল্টো দিকেই তোমার রয়েছে স্তূপা, বুদ্ধ মন্দির। তো বুঝতেই পারছো তোমরা। আর এখানের যেটা বিশেষত্ব হচ্ছে সেই পুরনো কাঠের বাড়িগুলো এখানকার হচ্ছে বিশেষত্ব। এই গ্রামেই এই কাঠের বাড়িগুলো দেখা যায়। আর একটা জরুরি যে কথা, এরা উইন্টারের সময় এটা নিচে চলে যায়। এরা উত্তরকাশীতে টুন্ডা গ্রামে এদের আরেকটা করে ঘর থাকে। এই যখন টুরিস্টরা আসে, এরা ব্যবসা বাণিজ্য ইনকামের জন্য আর আপেলের জন্য এরা এই এলাকায় থাকে। এরপরে আস্তে আস্তে যখন শীত নেমে যাবে এরা আস্তে আস্তে নিচে চলে যাবে উত্তরকাশীর দিকে, টুন্ডা গ্রামের দিকে। जो ऐसे है काला और सफेद। हाँ नहीं, वही पूछ रहे हो, ये जैसे आप लोग बाइक से आए आप लोग? हाँ? बाइक से आए? नहीं, गाड़ी कर गाड़ी करके आए। करके आए थे। हम बताएंगे। और शेयर गाड़ी से आए थे हम लोग कल। तो कौन सी चीज का क्या क्या बेटा? प्राइस है? ये 1300 का। अच्छा अलग अलग ठीक है ना लौड़ी। चलो सिम्बा। अच्छा वो मशीन है, उसमें बुनाई करते हैं। बहुत बढ़िया। मशीन है उसमें बनाई करता है। आप लोग देख लो सामान। हाँ नहीं, पहले हम लोग थोड़ा गाँव को घूमेंगे, हम नीचे जाएंगे फिर टोपी लेने।
एक बार दिखाइए ना कैसे बुनता है। सामान है ना तब काटेगा हमारा सामान भी देगा ये उन्हीं की और है এই স্বস্তিকগুলো কিন্তু ভালো লাগছে। ये सब का प्राइस कितना है आंटी जी? 100 रुपया। लेने नहीं लेने नहीं, देख रहे हैं। ফটোগুলো তো এগুলো হচ্ছে এখানকার মানুষের যে জীবিকা, সেইগুলো ছবির মাধ্যমে দেয়ালগুলোতে তুলে ধরা হয়েছে। এই যে উল বোনাই, আমি এক্ষুনি দেখালাম কিভাবে উল বোনে, সেইগুলো হচ্ছে এখানকার মানুষেরই জীবিকা। अंकल जी कैसे है? और ठीक है पुत्र। हाँ देख लें, छोटे छोटे रहते। हाय बोलो हाय। हेलो का तो हैंडशेक हेलो हेलो हेलो। वो लेफ्टी हेलो। हेलो ओ हाई फाइव। अच्छा क्यूट फेस बना दे क्यूट फेस भैया कैसे क्यूट फेस बनाते रुद्राक्षी क्यूट फेस बना दे हाँ रुद्राक्षी नाम बहुत अच्छा है। ये क्या वेरा का? फेरे का है ये व्हाइट फेरे का है इससे ही स्वेटर बुनते हैं ना आप लोग? मफलर का ये सब तो थोड़ा थोड़ा करके वो निकल के फिर उसको धागे की तरह फिर काटिंग करना पड़ता है फिर धागा बनाना मशीन बनाना होता है अच्छा फिर सर बनाना ऐसे मशीन है ना सबके घर में मशीन है सबके घर में और सभी यही काम करते हैं इधर का। अच्छा, बहुत बढ़िया ये घर भी तो बहुत बढ़िया है। कहाँ से आया आप हम लोग कलकत्ता से आए हैं। थोड़ा लकड़ी से बना हुआ है लकड़ी से बना तो कितना साल पुराना होगा ये घर? 200 साल से ज्यादा है 200 साल से ज्यादा है। ये कौन सी पेड़ से बनता है ये जब तैयार बनता है वो थोड़ा बर्फ भी सन जाता है पहले चादर भी नहीं था तो फिर पानी भी आ जाता अच्छा अब तो चादर लगा देते जी थैंक यू आंटी जी, ठीक है নমস্তে। তো এখানকার লোকেদের সাথে কথা বলে জানতে পারলাম এই ঘরগুলো 200 বছরের পুরনো এবং দেবদারু গাছ দিয়ে এই ঘরগুলো তৈরি হয়েছে। এনাদের পূর্বপুরুষরা তৈরি করেছে এই ঘরগুলো। এবং এখানে যা দেখলাম সোয়েটার শাল এরা নিজেরাই বুনিয়ে বিক্রি করছে এবং প্রাইসগুলো খুব রিজনেবল। তো তোমরা আসলে অবশ্যই এখান থেকে কিনতে পারো। नाम क्या है नाम क्या तुम्हारा? है बोलो? स्वीटी। सनातन। सनातन। नाम सनातन। 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 हाय करो। सनातन। हाय करो जय करो जय करो क्यूटी पाई सनातन जय करो। घूमने निकले हैं? हाँ ये देखो पीछे तक देख पेड़ का ये का है पेड़ का बकरे का बकरी का है ये हाँ इधर और पेड़ ये फिर का है पेड़ का अच्छा बकरी এটা ভেড়ার डेरा আর এটাকে बागरा পাগড়া বলছে এখানকার লোকাল। बागरा बोले मैं बकरी का मतलब होता है वो जो गॉड हाँ जो छागल देखने को पड़े তো বাই বাই। बाय बोलो बाय হাই। बाय बाय ये पेड़ का होता है ये ये सब पेड़ का है हाँ ये लाल किले छोड़ के सब पेड़ का ये तो बना कौन से वाले में गर्मी ज्यादा होता है ये पेड़ वाले जाते हैं अच्छा वो भेड़ वाले में ज्यादा गर्मी होता है। इसके नहीं बनाते ये बना इसका क्या बनाते हो इसके बाद में तो रस्सा बनता है रस्सा रस्सी 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 बनता है। एक किस चीज का बोला
ये बकरे का हाँ हाँ वो तो चलते हैं हाँ घास खाते हैं हाँ घास तो सही खाते हैं। हाँ हाँ बच्चे कितना लंबा उसका जो बालों से मालूम नहीं क्या तत्ता आपके यहाँ तो बाल छोटे छोटे होते हैं ना, हाँ 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 अच्छा अच्छा वो ठंड ये जो पुराने है ना, हाँ जो यहाँ का आर्किटेक्चर था वुडन वर्क, হ্যাঁ আর্কিটেকচার গুলো দেখো, এই ডিজাইন গুলো দেখো কাঠের উপরে, এরা কেউ কত সুন্দরভাবে ডিজাইন গুলো করেছিল এই পুরনো ঘরে। প্রত্যেকটা দরজার সামনে ডিজাইন, প্রত্যেকটা দরজার সামনে ডিজাইন করা আছে, তো দেখতে একটা সুন্দর লাগছে বেশ। কিন্তু অত পুরনো ঘরে ওই রকম আর্কিটেক্ট হয়েছিল, আর্কিটেকচারের কাজকর্ম হয়েছিল, সেটা ভাবলেই তো আমরা কেমন ভাবছি। তো একটা আঙ্কেলজির সাথে দেখা হয়েছিল, সে আমাদের ইনফরমেশন দিল যে রাম তেরি গঙ্গা ম্যালি এই সিনেমাটার শুটিং পুরো এই গ্রামেই হয়েছিল এবং এখানে লাস্ট পোস্ট অফিসও এখানেই আছে। এগুলো আবার রিপেয়ার হচ্ছে আর সুন্দর কাঠের ডিজাইন স্ট্যাচুগুলো এখানে শোপিস হিসাবে বিক্রিও করছে এরা। সবারই মোটামুটি এখানে ওই একই কাজ, সবাই উল বুনছে এবং আপেল আর উল এখানে হচ্ছে গিয়ে সোয়েটার মাফলার এগুলো হচ্ছে এখানকার বিখ্যাত। সিম্বা आप लोग ये घर में उगाते हैं? हाँ, घर में आपका खेत है मुझे। अच्छा खेत है, तो वहाँ पे उगाते हैं। इस समय वो उगता है मतलब ना ना अब ये जून के महीने में बो जून देते के हैं, महीने में उगता है। हाँ। अच्छा अच्छा तो अब आजकल निकल जाता अच्छा। अब अभी वो इसको सुखाना पड़ता है, उसके बाद है। पहले तो ये खेत में पक जाएगा अपना आप ऐसा पीला हो जाएगा, फिर आप लोग जैसे ये तोड़ पूरा लेते सूख हो? जाएगा तो फिर हम निकाल के लाएंगे उनको, तो फिर कुछ दिन सुखा देंगे, अच्छा तो फिर उसे लट्ठी से ऐसे लट्ठी से मारते हैं ना उनको, अच्छा हाँ, अच्छा। लट्ठी से मारते हैं। पहले ओ, निकाल अच्छा, एक-एक निकाल रहे, फिर हम लट्ठी बहुत- से बांधने के बाद आपको ये सब हाँ, से छिलका निकल जाता है ना? ये निकल जाएगा। अच्छा और ये सी- फिर आप लोग ये इसमें से ये जो ऊपर वाला छिलका है ये कैसे निकलते हैं? ये हाँ ना ये तो आप सीधा दाल खाना होता है। अच्छा सीधा। तो ये ऐसा कलर पका का दे। कैसे आता है? हैं? ये जो दिख रहा है रेड ना, कलर ना, का वो फिर पत्ता, अलग रंग का, वो अलग रंग का और ये अलग रंग का। हाँ, अच्छा दो तीन अच्छा प्रकार के रहते हैं ना राजमा। अच्छा अच्छा ओ। वैराइटीज सफेद होता होता है। है। ये सफेद राजमा है। हाँ। अच्छा खाने में कौन सा टेस्टी ज्यादा होता है? खाना में कोई तो दोनों अच्छा ही होता है। दोनों ही अच्छा होता है। हाँ, कोई ये बोलता है, कोई ये हम लोग बोलता है। इधर इस तरह का जो है वो मिलता है हम लोगों के वहाँ पर लाल वाला ज्यादा मिलता है राजमा का, में। और सिर्फ लाल ही मिलता है, वो एक भी सफेद उसके अंदर नहीं रहता है, ना, ना, पूरा नीचे लाल ही नहीं रहता है। निकलते। नीचे बाजार में तो लाल रंग के रहते हैं। हाँ हाँ चटनी का गट्टी बनाया है। हाँ। बहुत बढ़िया। सबके घर में ऐसे ही है। हाँ, यही कटाई बुनाई काम है, काम ही यही है। हाँ। चलो आपको मिलकर अच्छा लगा, हाँ। शुक्रिया। धन्यवाद आंटी जी। हाँ हाँ रुको रुको रुको, सीधा जाए, अंकल जी को देख के। आ जाओ आ जाओ आ जाओ। पुरांचल सिंह राणा। और कौन सी क्लास में पढ़ते हो? यूकेजी में। वेरी गुड वेरी गुड। चलो बाय। बाय हो। सलमा गया है तो। বাগুড়ি গ্রামের সম্বন্ধে পাগুড়ি গ্রামটা হচ্ছে এখানে 1962 ওয়ার্ডের পর এখানে এই জায়গাটা হারশিলের একটা ছোট্ট গ্রাম, যেখানে তিব্বতের যে লোকরা ছিল তারা কিন্তু চীন অধিকৃত করে নেওয়ার পর এখানে এসে বসবাস স্থাপন করে। তো শীতকাল যখন এরা এখানে খুব শীত পড়ে, বিশেষ করে নভেম্বরের পর থেকে ডিসেম্বর এরকম জানুয়ারি ফেব্রুয়ারি অবধি পুরোটাই বরফে ঢেকে যায়, তখন কিন্তু এখানকার লোকজন নিচের দিকে নেমে যায়, উত্তরকাশী ওখানে ওই দিকটায় কেউ কেউ ডুন্ডা আর আর ওই আশেপাশের জায়গায় নেমে গিয়ে থাকে। আর এখানে যখন আবার অক্ষয় তৃতীয়ার পর মানে গরম পড়া শুরু হয়, তখন তারা আবার এই 6 মাসের জন্য এখানে আবার ফিরে আসে। তাদের এখানে
আপেল বাগিচা আছে, প্রত্যেকের বাড়িতেই আপেল চাষ হয়, তারা সেটাকে এক্সপোর্ট করে, বাজারে বিক্রি করে। এবং এখানকার যে পশুপালন বলতে ভেড়া এবং ছাগলের যে এরা চাষ করে, তাদের লোম দিয়ে কিন্তু এরা এখানে সোয়েটার মানে উল বানায়। প্রথমে সেগুলোকে আলাদা আলাদা করে সুতো তৈরি করে, সেই সুতো দিয়ে উল তৈরি করে, সেই উল দিয়ে ওরা সোয়েটার, বিভিন্ন রকমের মানে উলের জাতীয় জিনিস, চাদর, মোজা, টুপি, সব ধরনের জিনিস বানায় এরা। সেইগুলোই এরা তাদের জীবিকা হিসাবে কী করে। আর এখানে টুরিস্টরা ঘুরতে আসে। এখানে এখন নতুন নতুন এরা অনেকে এই গ্রামের ভিতর থাকার জন্য হোমস্টেও বানিয়ে দিয়েছে। সেই হোমস্টেতে এরা টুরিস্টদের জন্য খুলে দিয়েছে। আর এরা একটা সময়, বিশেষ করে সম্ভবত 2 জুন এরকম সময় এরা পুজো একটা করে ওরা, যেটা মিলং ভ্যালির কাছে এরা চলে যায়। সেই দিনকে আর্মি থেকে পারমিট পেয়ে যায় এরা, কারণ ওটা পুরোপুরি বর্ডার এরিয়ার কাছাকাছি। ওই দিন সবার এন্ট্রি থাকে এবং আবার সকালে গিয়ে বিকেলে ফিরে আসতে হবে পুজো করে। হ্যাঁ, কারণ থাকা যাবে না ওখানে। ওনাদেরও কিছু পূর্বজোরা রয়েছে, যেরকম আমাদের কিছু কিছু ইন্ডিয়ার এবং পাকিস্তানের বর্ডারে থাকে না, কিছু কিছু দিন খুলে দেয়, তারা তাদের সাথে দেখা করে আসতে পারে, ঠিক সেরকমই তারা এখানে সেই দিনটা যায়। আর সেখানে তারা এই যে দেখছো পুরোটাই আপেল বাগিচা, এখানে ভর্তি। জায়গাটাও খুব সুন্দর। তো ভাবছি অবশ্যই এসো, সবাই এসে 2 দিন এখানের জন্য অবশ্যই স্টে করো। এখানে আশেপাশে দেখার অনেক সুন্দর সুন্দর এক্সপ্লোর করার মতো জায়গা আছে, আমি বলবো অবশ্যই এসো। মনোরম পরিবেশ আর এত সুন্দর ভিউ, তোমার মানে তুমি কখনোই চোখ সরাতে পারবে না। আর এত সুন্দর দেখতে এই গ্রামের প্রত্যেকটা দৃশ্য, আর অনেক পুরনো ঐতিহ্য বহন করে চলে এরা। যেহেতু এখানে হিন্দু কালচার এবং বৌদ্ধিক কালচার দুটোই আছে, এই দুটোই কিন্তু এরা একসঙ্গে পালন করে কিন্তু। তো চলো, তোমরাও আমাদের সাথে এনজয় করবে এই ভিউ দেখতে দেখতে। আমরা তো করছি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তোমরাও বলবে তোমরা কখনো এখানে যদি আসো আমাদের মতোই কিভাবে তোমরা এই জিনিসটা এনজয় করবে তোমরা তোমাদের এক্সপিরিয়েন্স দিয়ে। চলো তোমাদেরকে দেখাই, এই গাঁওটা পুরোটাই নদী অবধি নিচটায় চলে গেছে। আমি সেখানে যে যাচ্ছি, দেখছি কতটা দূর নিচে অবধি যাওয়া যায়। সো এখানকার মানুষদের সাথে কথা বলে যা বুঝতে পারলাম, এরা খুব ফ্রেন্ডলি। মানে তোমাকে কখনোই মনে করাবে না যে তুমি বাইরের থেকে এসছো। তোমাকে সবসময় এরা এরকম ফিল করায় যে নিজেদের মতোই। যখন যেই কথাটা জিজ্ঞাসা করছি, খুব ভালোভাবে পোলাইটলিভাবে আমাদের সাথে কথা বলছে। এইটা আমাদের এই গ্রামে এসে খুব ভালো লাগছে। মানে কি বলবো, মানুষের ব্যবহার এত ভালো, এত মিষ্টি যে সত্যি আমি সবসময় বলবো যে এই গ্রামে একবার আসো। অনেক গ্রাম তো আমরা ঘুরি, কিন্তু সব জায়গায় এরকম হয়তো এসে ব্যবহার পাই না। অনেক জায়গায় ডিসঅ্যাপয়েন্ট হয়, অনেক জায়গায় ভালোও লাগে। তো আমি বলবো একবার এখানে আসো। আর এর তো বিউটি তুমি জানোই, তোমরা সবাই জানো যে খুব সুন্দর জায়গা। আর চারিদিকে পাহাড়ে ঘেরা, মাঝখান থেকে ভাগীরথী নদী বইছে। এর থেকে সুন্দর জায়গার হয় না। তো দারুণ জায়গা, তাই তোমরা একবার অবশ্যই এসে ঘুরে দেখে যাও। গ্রামের পুরো এন্ড পজিশনে চলে এসেছি। এখানে শুধু ভ্যালিটা আছে আর নদী বইছে, আর চারিদিকের এরকম পাহাড়, আর হালকা হালকা টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। মেঘলা যেখানে মেঘ করেছে সেখানে একটু বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে, আবার ঠিক হয়ে যাচ্ছে। এই হচ্ছে ভিউ। এই এপিসোডটা এখানেই শেষ করতে চলেছি। দেখা হচ্ছে আবার একটা নতুন এপিসোডে। তো তোমরা সঙ্গে থাকো, পাশে থাকো, আর ভিডিও এনজয় করতে থাকো। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করে দিও। তো চলো এখনকার জন্য টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা এপিসোডে। তো সঙ্গে থাকো।